আজ বারুইপুরে ফের কর্মসূচি শুভেন্দু অধিকারীর। বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বিজেপির। গতকাল বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উদ্দেশ্যে বলেন, অভিযোগ আছে, কিছু করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না। আপনারা জানেন, গত 19শে মার্চ বারুইপুরে বিজেপির কর্মসূচি ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিনই সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি আক্রান্ত হয়েছেন, তার প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং গাড়ি থেকে নামলে তার প্রাণহানি হতে পারত, এমনটাই আশঙ্কা করেছেন তিনি, দাবি করেছিলেন এবং বলেছিলেন যে পুলিশকে দেখে নেবেন। আজকে এসপি অফিস ঘেরাও অভিযান শুভেন্দু অধিকারী। বিদেশে গিয়েও মমতা ব্যানার্জি গান্ধীজির কাছে প্রার্থনা করছেন যেন সংবিধানটা থাকে। পশ্চিমবাংলায় কি সংবিধান আছে? যে কোনো সংস্থাকে ধার্মিক ও দুর্গাপূজার জন্য কোর্টে যেতে হয় পারমিশনের জন্য। বিজেপি তো যাই, তো কোর্টে যদি গিয়ে পারমিশন নিয়ে আসতে হয়, তাহলে পুলিশ প্রশাসন এই নিকম্মাগুলো কী জন্য আছে? নপুংসক পুলিশ, যাদের ক্ষমতা নেই একটা ডিসিশন নেওয়ার, একটা সুরক্ষা দেওয়ার। মমতা ব্যানার্জি কি সব ডিসিশন নেবেন? থানার পুলিশ কী করবে সেটা মমতা ব্যানার্জি বলে দেবেন। থানার পুলিশের কাছে পারমিশন বলে এসপির কাছে যান, তো তুমি চাকরি ছাড়ো না। এরকম অযোগ্য লোকগুলো কেন রেখেছে? পুলিশ প্রশাসন যাতে এখানে সুষ্ঠুভাবে সব কার্যক্রম হয় তার দেখার দায়িত্ব। সেই জন্য তাকে আমরা ইনফর্ম করি, যারা এই প্রোগ্রাম আছে আপনারা দেখুন যাতে অসুবিধা না হয় কারো। তো তারা আটকাবার জন্য পুলিশ আছে নাকি? তার জন্য কোর্টে যেতে হয়। তাহলে সরকারটাকে লোক এত খরচা করে কেন চয়ন করেছে, কেন নির্বাচিত করে? পদত্যাগ করা উচিত। আর আমার মনে হয় সেই জন্য 26 পর্যন্ত লোক অপেক্ষা করছে এর বিসর্জন দেবে। চিনার পার্কে আসল কেন্দ্রীয় বাহিনী নকল আয়কর অভিযানে টাকা গয়না নিয়ে পালানোর অভিযোগ। ঘটনায় ধৃত ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ 5 সিআইএসএফ জওয়ান সাসপেন্ড করা হয়েছে তাদেরকে। এই 5 সিআইএসএফ জওয়ান এবং অফিসার সহ তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, আরতি সিং অর্থাৎ অভিযোগকারিনীর সৎমা, তাকেও পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু কেন? যোগসূত্র কি? লুটের মাস্টারমাইন্ডকে কিভাবে গোটা পরিকল্পনা? দেখো, তোমাকে বলে দিই পাপিয়া, একদিকে যেমন বিধাননগর থানার পুলিশের আধিকারিকরা তারা কিন্তু তদন্ত শুরু করেছেন এবং মাস্টারমাইন্ড কে সেটা কিন্তু খুঁজে বার করার চেষ্টা। অন্যদিকে আমরা দেখলাম গতকালই কিন্তু সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা তারা বাগুইহাটি থানায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে অফিসারদের সঙ্গে তারা কথা বলেছিলেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে যে 5 জন সিআইএসএফ এর ইন্সপেক্টর পদমর্যাদা অফিসার এবং জওয়ানদের গ্রেফতার করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা কিন্তু একটা নকল যে আইটি রেড হয়েছিল, ফেক রেড, সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল, তাদের কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এবং সিআইএসএফ এর অফিসাররা যেটা জানাচ্ছেন যে তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইতিমধ্যেই শুরু হয়েছে। অমিত কুমার, তুমি জানো, যাকে গ্রেফতার করা হয়েছে, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, সে কিন্তু ফারাক্কা সেকশনের অফিসার। তাই ফারাক্কার সেকশনকে বলা হয়েছে যে তারা কিন্তু ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবে এবং তাদের সার্ভিস রেকর্ড দেখা হবে, কোথায় কোথায় তাদের পোস্টিং ছিল এবং এই র্যাকেটের সঙ্গে কিভাবে তারা কানেক্টেড হলো, কোন জায়গায় কিভাবে কানেক্টেড হলো, সেটা কিন্তু পুরো বিস্তারিত তদন্ত হবে এবং ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে। সব মিলে কিন্তু একদিকে যেমন পুলিশ, বিধাননগর পুলিশের আধিকারিকরা তদন্ত করে দেখছেন যে কিভাবে এই র্যাকেট কাজ করেছিল, মাস্টার মাইন্ডকে আরো কেউ রয়েছে কিনা, আরো কারোর কোনো পেছন থেকে মদত ছিল কিনা। অন্যদিকে সিআইএসএফ এর আধিকারিকরাও কিন্তু নিজেদের ইন্টারনাল যে তদন্ত, সেই তদন্ত শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যেই 5 জনকে সাসপেন্ড করা হয়েছে, এমনই খবর আমরা সিআইএসএফ সূত্র মারফত জানতে পারছি। পাপিয়া, ধন্যবাদ তোমায়।